গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখছি গলার অবস্থা অনেকটা বেটার। ওদিকে বরফির গলা নিশ্চয়ই পাচ্ছ। বরফি মার কাছে বায়না করছে আমার কাছে আসবে বলে। জাস্ট চা খেলাম। প্রিয়াঙ্কা মানে বার্থডে গার্ল ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ এবং কল নিচ্ছে, অফিসের কলও নিচ্ছে, প্লাস ফোনে প্রচুর ফোন আসছে, সেই কলগুলো নিচ্ছে। ওর কাছে পরে নিয়ে যাচ্ছি ক্যামেরা। এখন চা হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি। এবার বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের দায়িত্বটা আমি নিলাম। মাকে বললাম তুমি বরফিকে ধরো, তারপর আবার লাঞ্চের জন্য মা টেক ওভার করবে। তো দেখি কী ব্রেকফাস্ট বানানো যায় আজকে বার্থডে গার্লের জন্য, প্লাস আমাদের জন্য স্পেশাল। এই যে ব্রেকফাস্ট রেডি, সানি সাইড আপ, দুটো ব্রেড আর দুটো সসেজ প্রিয়াঙ্কার জন্য। এটা গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি বরফির সাথে। কালকে বরফি ছিল না, রাত্রেবেলা দেখো হাসি, দেখো তার। সকালবেলা এসে আমাকে হামটাম দিয়ে দিয়েছে। কি রে, আমার বার্থডে একটা হাম দিয়ে দে, হাম দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সকালটা ভালোভাবে শুরু হয়েছে। রানা একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, একটা ব্রেকফাস্ট প্ল্যাটার বানিয়ে দিয়েছে রাদা। প্রতি বছরই রানা এফার্ট দেয় আমার বার্থডে সেলিব্রেট করার জন্য, বাট এবছর এক্সট্রা এফার্ট দিয়েছে। মানে এক্সট্রা এফার্ট, মানুষ যে কতটা যেতে পারে সেটা আজ মানে কি বলবো, এবারে দেখিয়ে দিয়েছে রানা। যে কোনো দিন কিছু মানে ওরকম বেকিং করা তো দূরের কথা, কেক জাতীয় রান্না বান্না করেছে, বাট কেক বানাবে এটা আমি ভাবতেই পারি না। মানে 10 বছর হতে চলেছে বিয়ে হয়েছে আমাদের, আর এই ফার্স্ট টাইম। বাবা, এটা বিশাল বড় সারপ্রাইজ। আর কি বলবো, বেস্ট বার্থডে কেক এভার, বেস্ট বার্থডে এভার। কিছু বলার নেই। আর কি বলবো। আর আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই সেলফ, আই এম রিয়েলি গ্রেটফুল। আর এই ফাঁকে একটু জানতে চাই, কাদের এই ধরনের সারপ্রাইজেস মানে হয়েছে লাইফে, পেয়েছো তোমরা নিজেদের কাছের মানুষদের থেকে? জেনারেলি আমি অনেকবার বেক করেছি, বাট যেহেতু রানা ফার্স্ট টাইম না, অদ্ভুত লাগছে, ভালো লাগছে। বারবার না কথার খেয়েই হারিয়ে ফেলছি আমি। বাট ইয়েস, অফিসের কাজের জন্য বসে পড়েছি আমি অ্যাজ ইউজুয়াল আমার কাজের টেবিলে, মানে রানার কাজের টেবিলে। এই যে এখানেই বসে বসে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে টোরে দেখি বাকি আর কি কি কাজ আছে যেটা আজকে তাড়াতাড়ি শেষ করা যায়। মানে কি করব জানি না, রানা কি ভেবেছে সেটাও জানি না। কি হবে আজকে সারাদিন দেখতে থাকো তোমরা। আমার তো মানে লাস্ট ইয়ার থেকে সারপ্রাইজেস চলছে। কারণ তার আগে অবধি কী হতো, মানে ডিনারে যেতাম, জানি ডিনারে যাব এরকম, বাট লেটস সি সারাদিন কীরকম যায়। যত বয়স বাড়ছে বার্থডের এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যাচ্ছে আর কি। মার এখানে রান্না বান্না চলছে জোর কদমে। মাছের ঝাল হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ ম্যারিনেট রাখা আছে। চলে এসেছি একটু ঠাকুর পুজো করতে। বাড়িতেই মানে আছি, অফিসে যেহেতু কাজ আছে সেই কারণে ভাবলাম বাড়ির ঠাকুরকেই আগে দিয়ে দিই। বাইরে আজকে কোথাও যেতে পারবো কিনা জানি না, মানে কখন আমার কাজ শেষ হবে। তো সেই কারণে স্নান টান করে তো সেই খাওয়া হয়ে যাবে, মানে না খেয়ে আর কি পুজোটা দিতে চাইছিলাম স্নান করার পর। সেই কারণে ভাবলাম বাড়ির ঠাকুরকেই দিয়ে দিই, তাই মিষ্টি আনি এখন পুজো দিচ্ছি। এখানে লাস্ট ফিনিশিংটা চলছে, আমার ঝুড়ো আলু ভাজা হচ্ছে। এই যে এরকম। আর কি কি করলে আমার বলে দাও। পায়েস হয়েছে, এই ঝুড়ো আলু ভাজা, সবজি ডাল, আর চাটনি হয়েছে টমেটো আমসত্ব দিয়ে, আর হয়েছে গোল্ডেন প্রন, আর মাছ, আর কাতলা, সর্ষে দিয়ে কাতলা মাছ। আচ্ছা, আর ডাল ফাল করে জানি, সবজি ডাল বললাম। ও সবজি ডাল। আচ্ছা, মায়ের রান্না তো মোটামুটি শেষ, আর এদিকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। বাট প্রিয়াঙ্কার একটা কল আছে এখন, যেটা শেষ হবে আশা করছি 4:30।
তো বার্থডে লাঞ্চ ইভিনিং হবে, মানে 4:30 আগে তো হচ্ছে না। দেখা যাক কতক্ষণে প্রিয়াঙ্কার কলটা শেষ হয়। এখন প্রায় 4টে বাজতে চললো। আসলো একটা আইজিপি থেকে, প্রিয়াঙ্কা বার্থডে পাঠিয়েছে হচ্ছে শ্রুতি আর ঋষি। সে তো এখন কল থেকে বেরোলে তারপরে দেখবে। প্রিয়াঙ্কার কল হয়ে গেছে, মা খাবার রেডি করছে। কেন তোমার একটা পার্সেল এসছে। সে কি কেন? আমি বানাইনি। তুমি আনোনি? ভালো আছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, কলকাতা থেকে। কলকাতা থেকে? শ্রুতি এই তো একটা ডল পাঠিয়েছে। ওখানে আছে, কাটারটা নিয়ে এসো। বাবল র্যাপ করো। অনেক কিছু আছে এখানে। হ্যাপি বার্থডে। আচ্ছা, এটা কাঁচিটা দাও তো আমাকে। আচ্ছা আচ্ছা, তো চকলেট মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে, দেখি। ভীষণ সুন্দর প্যাকিং। দেখো, वेलवेटी बार, यस, प्रीमियम चॉकलेट। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए। लेट्स सिंग योर बर्थडे नाइट अवे। ओके, हैप्पी बर्थडे प्रियंका दी फ्रॉम डॉल एंड ऋषि। खूब सुंदर। योर स्माइल इज वर्थ 1000 वर्ड्स। ओ माय गॉड। তাই নাকি? আরো একটা জিনিস রয়েছে। আরো একটা জিনিস আছে, হ্যাঁ দেখছি। একটা না, দুটো। এটা স্ট্যান্ড। তোমার ছবি দেওয়া নাকি মনে হচ্ছে? দারুণ হয়েছে এটা। এটা দারুণ হয়েছে। সাজা গোজা, রান্না করা, পরিষ্কার করা এবং কাজ করা। বাহ, দারুণ দিয়েছি সেটা। দুটো হাত এখনো খালি আছে। দুটো হাত এখনো খালি আছে। আচ্ছা, আর বাকি বরফিকে ধরার দুটো হাত। এটা বরফির জন্য। একটা বরফি, একটা বোঝে লাইলা। ওই দেখো, বলতে বলতে উঠে পড়েছে সে। যাও যাও যাও, আগে নিয়ে এসো, যাও। ভীষণ সুন্দর গিফটটা। আর জামার কালার আছে, তোমার জামার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। তাই? আমি দেখিনি। ও হ্যাঁ, ভেতরে। থ্যাংক ইউ শ্রুতি আর ঋষি, মানে ডল আর ঋষি। ওকে না, আগে আমি ডল বলতাম, এখন বলে বলে শ্রুতি বলে বলে অভ্যেস হয়ে গেছে, শ্রুতিই বলছি। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর হয়েছে এটা গিফটটা। খুব ভালো লেগেছে আমার। মা সব বানিয়ে বানিয়ে টেবিলে দিয়ে দিচ্ছে, আমি জাস্ট সাজিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কাকে। গতকাল কেক কাটার টাইমে ঘুমিয়ে পড়েছিল ঠিকই, বাট আজ যে মাম্মামের খাবার ঠিক আগে উঠে পড়েছি। আবার কিছু আওয়াজ করছে, এখানে আওয়াজ হচ্ছে না? ঠিক করে বলছে ঠিক। আচ্ছা, মা তো বলেই দিয়েছে কি কি হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই একদম সচক্ষে। এই যে এখানে রয়েছে ভাত, ঝুড়ো আলু ভাজা, কারি পাতা, বাদাম দেওয়া। এখানে মা বানিয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, তার সাথে রয়েছে সবজি, ডাল, কাতলা মাছের ঝাল সর্ষে দিয়ে। এখানে রয়েছে খেজুর আমসত্ত্বর চাটনি, আর এখানে রয়েছে গুড়ের পায়েস। বরফি উঠে পড়েছে, তো মা বরফিকে দেখবে একটু, আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া হলে তারপর মা বসবে, বা মা যদি বরফিকে নিয়ে খেতে পারে সেটাও হতে পারে, দেখা যাক। এই যে তার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছে মাম্মামের জন্মদিনে। ওই পড়ুক। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তা আমি একটু মুখে দিই, মা বানিয়েছে। গুড়ের পায়েস অলওয়েজ ফেভারিট। আর এটা যাচ্ছে। কেমন কেমন বরফি? ভালো? একটু হ্যাঁ বলে দাও, মুখে বলে দাও। হ্যাঁ বলে দাও, দিদিকে বলে দাও। খাবে? আবার দিদিকে বলে দাও। হ্যাঁ, আলু বেসন পায়েসটাই। ওই দেখো, তোমার দিকে তাকিয়ে করে দিচ্ছে। ভালো হয়েছে পায়েসটা, সত্যি খুব ভালো হয়েছে। আর একটু খাই, তাও বাকিটা আমার পরে খাবো। চলো এবার খেয়ে নি। দাও কেমন দাও। খাওয়া দাওয়া ফাইনালি ডান আমাদের। আমার ফেভারিট জিনিস আজকে পেয়ে গেছি, সেটা হচ্ছে প্রন। আর কি চাই আমার? কিছু হোক আর না হোক, চিংড়ি মাছ পাতে থাকলে আমি
বেশি খেয়ে ফেলি। সে আজকে বাবা পায়েস খাচ্ছে, চাটনি খাচ্ছে, সব টেস্ট করে নিচ্ছে আজকে, আবার নাম 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 করেই গেল। হাসছে বলছি বলে দিয়েছো। আজকে বিকেলবেলা থেকে একটা কি হলো বুঝতে পারছি না। আমার এই রাইট হ্যান্ড সাইডের চেস্টের নিচে আর অ্যাবডোমেনের ওপরে এই পেনটা 2-3 দিন ধরেই হচ্ছে। পেন বলবো না, একটা ব্যথা হয়ে আছে, কাশতে গিয়ে লাগছে। তো ভাবছিলাম যে কেশে কেশে ব্যথা হয়েছে, বাট সেটা দিয়ে একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন করে একটা বিশাল পেন স্টার্ট হলো। পেন মানে একবার আমার কাশি হলো, একটু শুয়েছিলাম, কাশি হলো, উঠতে গিয়ে মানে জাস্ট মনে হলো দমটা বেরিয়ে যাচ্ছে আমার, প্রচণ্ড লাগলো। আর তারপরে কাশতে গিয়ে মানে জীবনটা বেরিয়ে যায়। যতবার কাশছি ততবার আমার মনে হচ্ছে যেন এইখানে আমার কোনো হাড় ভেঙে গেছে, আর সেই ভাঙা হাড়টাতে কেউ চাপ দিচ্ছে। ট্রিমেন্ডাস পেন, এত পেন আমার কোনোদিন হয়েছে বলে মনে হয় না। তো ডাক্তার কনসাল্ট করলাম, অনলাইনেই 2টো ডাক্তার দেখালাম। একটা হচ্ছে যে আমাকে সর্দি কাশির জন্য ওষুধ দিয়েছিল তাকে দেখালাম, প্লাস অন্য একটা জেনারেল ফিজিশিয়ান কনসাল্ট করলাম। দুজনেই বললো যে ডান দিকে গ্যাসের ব্যথা নয়। আমি ভাবলাম এত পেন কিলার খাচ্ছি, পেন কিলার না অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তার জন্য হয়তো গ্যাস হচ্ছে, সেটার জন্য হতে পারে। তো বললো ডান দিকে গ্যাস নয়, খুব সম্ভবত কোনো একটা মাসেল স্প্যাজম হয়েছে, এত কেসেছো সেই কারণে হয়তো কিছু একটা সমস্যা হয়ে আছে, সেই কারণে এই অবস্থা। আর ওষুধ দিল, পেন কিলারই দিয়েছে একটা, আর সেটা দিয়েছে, আর বললো একটু আইস জেল লাগাতে, ওই জেল আর কি, মানে মাসেল জেল লাগাতে। তো দুজনে মোটামুটি সেম কথাই বললো। তো আপাতত দেখি কি হচ্ছে। আর বললো যদি না কমে তাহলে একটা চেস্ট এক্সরে করতে হবে। তো আজকের রাতটা দেখি, কালকে সকালে দেখি কেমন থাকি। ব্যথা যদি একটু কমে তাহলে ঠিক আছে, না হলে এক্সরে করাতে হবে। আর আজকের দিনেই এমন একটা হলো, কোথাও বেরোতে পারলাম না, একটু ভেবেছিলাম চা কফি খেতে যাবো, সেটাও হলো না। এত খারাপ লাগছে, কি আর করার। প্রিয়াঙ্কাও বাড়িতে সারাদিন বসে রইলো, জন্মদিনের দিন, ওই আর কি, ব্যাড ডে ফর দিস থিং টু হ্যাপেন। আবার টানছে, ওর নাকটা ধরে টেনে নিচ্ছে। দেখো বরফিটা লাইলার না কোথায় হাতে কি দেখেছিস, হাত দিয়ে হাত বাড়িয়ে ডাকছে ডাকছে ডাকছে, ওকে ডাকছে, যে নে নে চেপে দে চেপে দে, দেখ 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 অবস্থা দেখ, আবার দিচ্ছে, ওর হাসতে হাসতে দিচ্ছে, ওর খুব মজা, ওর এইসবে খুব মজা, সারাক্ষণ এই করবে। চাইছে তো ভাই তোকে করে চাইছে, দে মুখটা দে একটু, ভাইকে দে, হ্যাঁ দে দে, দেখেছিস দেখেছিস অবস্থা, কই দেখো ও মুখ চেয়ে এবার দিয়েছে, দে ভালো করে দে, আর দেবে না, যা 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 বলবি। লালা দিদি উঠে পড়লো মা, যা। এখন বাজে 10:30। মার ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট, লাইলা বছর খাবারটা হচ্ছে। আর আমার জন্য ভালোই প্রিয়াঙ্কার বার্থডেটা একদম বরবাদ হয়ে গেল। এই বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। কি বরবাদ হয়েছে? কি বেরোতে পারিনি তার জন্য? ওটা কোনো ব্যাপার না। আমি ওকে বললাম যে দেখো না বেরোতে পারলে ওরকম কোনো কিছু, বাড়িতেই থাকি। ও আমাকে বলছিল চলো বেরোই চলো বেরোই, আমি দরকার নেই, এরকম ব্যথা করছে, শুধু শুধু ব্যথা নিয়ে বাইরে যাবে, কষ্ট হবে, দরকার কি আছে? আর অফিসের পর না আর ইচ্ছাও করে না, এই উইকডেজগুলোতে বেরোতে সত্যি একদম ইচ্ছে করে না, মনে হয় যেন বাড়িতে একটু রেস্ট নিয়ে নিই। তারপর ঘুম হয় না সারা রাত্রি ঠিক করে, শুতে শুতে 3:30 4টে বেজে যায়, বরফি ওঠে, ওই করে করে ঘুম হয় না, আর মনে হচ্ছিলো ল্যাদ খাই। তো ওই আর কি, যাই হোক বাড়িতেই কেটেছে, ভালোই কেটেছে, কিছুই খারাপ কাটে। ঢং, নাটক নাটক, এগুলো হচ্ছে নাটক করা। না সত্যি খারাপ লাগছে। ও বাবা, না আসলে ওর কেন খারাপ লাগছে আমি একটু রিজনটা বলি তোমাদের। আসলে ও নিজের জন্মদিনে না বাড়িতে থাকতে চায় না, ও চায় একটু বাইরে যাব, বাইরে বেরোবো, ডিনার করব বা কিছু একটা করব, বাইরে যাব, মোট কথা বাড়িতে থাকবো না। এটা ওর প্রথম থেকে, মানে আমি যবে থেকে ওকে চিনি তবে থেকে আমি ওকে দেখতে পাচ্ছি এই ব্যাপারটা ওর মধ্যে আছে। অনেক জোর করে, অনেক বহুবার চেষ্টা করে বাড়িতে রেখে রান্না বান্না করে খাওয়ানোর প্রচুর চেষ্টা করেছি, হয়তো তোমরা ব্লগে একবার দেখেওছো, সেটা একবার দুবার হয়েওছে, বাট ওই আর কি, ওটা অনেক কষ্ট করে করতে হয়।
হাসছে হাসছে, এটাই হচ্ছে আসল কথা, জানো তো। নিজে বেরোতে পছন্দ করে বলে ভাবে যে আমিও বেরোবো। আমার আজকে সত্যি একদম ইচ্ছে করছে না, আমি আবারও বলছি, সবার সামনে বলছি, এবার তো বিশ্বাস করো। আমি এই বেশ ভালো, যে শুধু একটা আমার আক্ষেপ রইলো, সেটা হচ্ছে আমি ঠিক শুতে পারলাম না। আমি ভেবেছিলাম অফিসের পর আমি একটু পুরো শুয়ে থাকবো। আসলে সবাই কথা বলতে চেয়েছে আজকে, অনেকে ফোন করেছিল অফিসের পর। বাবাই দাদার সাথে কথা হয়েছে, মানে রান্নার দাদার সাথে কথা হয়েছে, খুড়তুতো দাদা, তারপর তার বউয়ের সাথে কথা হলো অনেকক্ষণ, অনেক দিন পর কথা হলো ওর সাথে, সমর্পিতার সাথে। সোনাম ফোন করেছিল, মানে আমার মাসির মেয়ে ফোন করেছিল, আরও অনেকে। আমার যে বন্ধু তোমার স্টকহোমে থাকে, সে ফোন করেছিল। ওর নামও প্রিয়াঙ্কা ব্যানার্জি, ওর একটা পুচকে মেয়ে আছে, এই 6 মাস হবে, ভীষণ মিষ্টি। আজকে তাকে দেখলাম প্রথমবার, মানে কি বলবো, ভিডিও কলে। তো সেটা একটা দারুণ জিনিস, বার্থডেতে দারুণ একটা পাওয়া। তো ওকে দেখলাম, বাকি আরও অনেকে, প্রচুর 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 লোকজন যারা ভালোবেসে ইনস্টাগ্রামে স্টোরিজে আপলোড করেছে আমাদের, মানে আমার এবং তার ছবি, বহু পুরনো ছবি, বহুদিন ধরে হয়তো আমরা বন্ধু আছি, বা আমরা বহুদিন ধরেই বন্ধুত্বটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি যা হোক করে। তো তারাও পর্যন্ত দেখলাম যে ওখানে স্টোরিতে দিয়েছে, ভাল লাগলো। আমি সেগুলো শেয়ার করেছি, যারা আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে আছে তারা দেখতে পাবে। ভীষণ সুন্দর সুন্দর পোস্ট এসেছে। যাই হোক, আর তোমাদের মধ্যে থেকে অনেকে উইশ করেছো, অনেকে মেসেজ করেছো, অনেকে ফোনও করেছিলে, আমি আলাদা করে নাম নিচ্ছি না। আর প্রচুর মেসেজেস পেয়েছি, রানাকেও অনেকে মেসেজ করেছিলে, সবার আমি মেসেজ পড়েছি। আর থ্যাংক ইউ সো মাচ এত উইশেসের জন্য, এত কি বলবো, লাভলি উইশেসের জন্য, খুব ভাল লাগলো। আর কি বলবো, একটা বয়সের পর গিয়ে না আর সেই এটা থাকে না, মানে এটা করব, সেটা করব, ওটা করব, সেই ব্যাপারটা আর থাকে না। আগে একটা জিনিস ছিল যে আমি ভাবতাম যে সেটা আমি করতামও, মানে আমি কি বলবো, মানে এটা আমার ম্যান্ডেটরি ছিল লাস্ট ইয়ার অবধি বলতে পারো, 2022 অবধি ছিল, মানে 2022 21শে ফেব্রুয়ারি অবধিও করেছি। সেটা হচ্ছে নিজেকে নতুন কিছু একটা দেওয়া, বা নতুন কিছু জামা কাপড় কেনা, বা সেটা ছাড়াও কিছু একটা দেওয়া। সেই জিনিসটা আমি করিনি এবারে, আগেরবারও করিনি আমি, আগেরবার থেকে এটা বন্ধ করে দিয়েছি। সেটা বলতে পারো হয়তো বরফি, হ্যাঁ বরফির জন্য কিছুটা, কারণ নিজেকে যেটা দেবো সেটা আমি ভেবেছি যে সেটা নিজের জন্য না রেখে এবার বরফির জন্য রাখা শুরু করি, বা সেটা বরফিকে দিই। তো সেই কারণে ওটা একটা চেঞ্জ, একটা বড় চেঞ্জ। আর কি, ব্যাস এইভাবেই কাটলো। আর দারুণ রান্না হয়েছে, গন্ধ বেরোচ্ছে, গন্ধতে সারা বাড়ি মোমো হয়ে গেছে। মোমো মানে মোমো রান্না হয়নি, পোলাও হয়েছে আর মাংস হয়েছে, মাটনের গন্ধে ভরে গেছে বাড়ি। এই যে তার খুব ব্যথা, ঠিক আছে, আসল কথায় আসি আমি এবার। তার এত কাশি হয়েছিল, আজকে তো দেখছো বসে আছে সুস্থভাবে, সেরকম কাশছে না। প্রবলেমটা হয়েছে, এত কেশেছে এই যে দুটো সাইড, পাঁজরের দুটো সাইড কাশলে তো ওই জায়গাটাই মেনলি, মানে কি বলবো, মানে টানে, ওই কার্ভে গিয়েই তো লাগে। তো ওর ওই জায়গাটা পুরো মাসেল পেন হয়ে গেছে, ও না নিচু হতে পারছে না কিছু হতে পারছে। বাট সেই সব কিছু মানে আজকে খুব বাড়াবাড়ি হয়েছে, কালকে তাও অতটা বাড়াবাড়ি ছিল না বলে কেকটা বানাতে পেরেছিল। মানে কি ভাগ্য আমার, প্রথমে মানে জীবনের কি বলবো, ফার্স্ট বেক, তাই তো, ফার্স্ট বেকিং। দারুণ ব্যাপার, এটা দারুণ সারপ্রাইজ ছিল আমার জন্য। আর ওটাই, সেই কারণেই আরও এই ব্যাপার, মানে বাড়িতে থাকার ব্যাপার। ওর যদি একটু শরীরটা ঠিক থাকতো তাহলে হয়তো বেরোতো, আমাকে ওর সাথে বেরোতে হতো। বাট যেহেতু শরীর ঠিক নেই তাই বাড়িতে আছি। মানে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, মানে দম বেরিয়ে যাচ্ছে, জান বেরিয়ে যাচ্ছে, এতটা ব্যথা। আমি মানে এটা যে ওই কাশি থেকে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যেন আমার রিব কেজের এখানে কোনো বোনে ক্র্যাক হয়েছে, কিছু লেগেছে, আর কাশতে গেলে সেটাকে যেন কেউ দুমড়াচ্ছে, মোচাচ্ছে, এত ব্যথা। সিরিয়াসলি মানে বলে বোঝাতে ক্র্যাক হয়ে গেলে এইভাবেও বসে থাকতো, ওকে বুঝিয়ে পারছি না। যাই হোক, ডাক্তারকে দেখিয়েছে, হ্যাঁ আরেকটা ডক্টর দেখালাম, সে বললো তোমার ইন্টারনাল কিছু হলে তোমার ভমিটিং হতো, অনেক কিছু অন্য ইয়ে হতো, সিমটমস অন্য কিছু হতো, সেই সব ভেবো না। এটা যতদূর মনে হচ্ছে একটা মাসেল স্প্যাজম, তোমার কাশি ফাশি ওইসবের জন্য হয়েছে। তো পেন কিলার দিয়েছে, ওই কিছু জেল ফেল লাগাতে বললো বাড়িতে, যদি কোনো জেল থাকে। যদি না কমে তখন এক্স রে করে দেখতে হবে কী হয়েছে।
বাট আমার মনে হচ্ছে না ওরকম কোনো কিছু প্রবলেম, বিকজ ওরকমভাবে সেই প্রবলেমটা হলে না এখানে এইভাবে বসে থাকতে পারতো না। আমি ওটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, নাও শুতে পারতো নাও বসতে পারতো, কোনো কিছুই করতে পারতো না। বাট ও যখন পারছে আমার মনে হয় না অতটা ওই রকম কিছু একটা সিরিয়াস ম্যাসিভ কিছু একটা হয়ে গেছে। বাট এইভাবেই ভালোভাবে কাটলো আমার বার্থডে। সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে স্টার্ট হয়েছিল, দারুণ খাবার দাবার দিয়ে শেষ হবে। হ্যাঁ এটা তো বিশাল সারপ্রাইজ, এটা তো জানতামই না, এখন বললো। হে ভগবান, এদেরকে নিয়ে পারবো না। যাই হোক, চলো দেখি এরা কতক্ষণে আসে। মন আর নীল এসছে গিফট নিয়ে প্রিয়াঙ্কার জন্য। লাস্ট আওয়ারে চলে এসেছি আমরা। থ্যাংক ইউ। গিফট পেতে কার না ভালো লাগে। ও জিবা, তারপর আবার এই গিফট। ও দারুণ, না খুলেই বলছি দারুণ। ও ওয়াও, না এটা দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ এটা তোমার টাই চেন টাইপ। বাহ, রোজ গোল্ড কালারে খুব সুন্দর দেখতে আছে রে, দারুণ হয়েছে দেখতে, ভীষণ সুন্দর দেখতে, কিউট দেখতে অ্যাকচুয়ালি, সুন্দরের থেকে কিউট দেখতে। এই যে রান্না বানিয়েছে কে, গোটাই এখন নীলা মুনকে দেবো। কেমন হয়েছে কেক? একদম ফাটাফাটি, বাবা এত সফট। ফার্স্ট রাইডে কি করে বানালে? আর কালকে বানানো আজও সফট আছে, দারুণ হয়েছে। টাটা করে দাও। হ্যাঁ রে বাবা কি টাটা। আটা একটা জিনিস খুব ভালো পারে টাটা করা। টাটা করাটা খুব ভালো করে, এবার দু হাতে করছে টাটা। এই যে আজকের ডিনার রেডি আমাদের, পোলাও আর মাংস, মাটন। আজ এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজ আমার শরীরটা যেহেতু ভালো নেই তাই জন্য কমেন্ট সেকশন রাখছি না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।